এখানে প্রশ্নটা দেখে নিয়েছো তোমরা। তাহলে এখানে আমরা অঙ্কে আসি। কয়ে বলেছে আমাদেরকে সার্বিক সেট দেওয়া আছে, এ দেওয়া আছে, বি সি দেওয়া আছে। কয়ে বলেছে এফ অফ এর মান যদি এটা হয় তাহলে বি এর মান নির্ণয় করো যখন এফ অফ -1 = 0। তো এরকম প্রশ্ন থাকলে আমরা কি করব? প্রথমে আমাদেরকে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখব। সেখানে আমরা এফ অফ -1 = 0 বসাবো। আমাদেরকে বলেছে যখন এফ অফ -1 = 0, আমাদেরকে শর্ত দিয়েছে এখান থেকে আমরা বি এর মান পাবো। এটা ডিরেক্টলিও করা যায় অথবা ভেঙে করলেও পারবে। সুতরাং এফ অফ -1 মানে এফ অফ -1 এর মানটা বের করে নিলেও হবে। বের করার পর এই মানটা আমরা প্রশ্নে দেওয়া আছে এফ অফ -1 = 0, তাহলে প্রশ্ন মতে এফ অফ -1 এর যে মানটা সেটার মান 0, সেখান থেকে আমরা বি এর মানও পেয়ে যাব। সিম্পল, মাঝখানে ক্যালকুলেশন দেখাইনি, সেটা নিজেরা করে নিব। তো আমরা ক্ষয়ে চলে এসেছি। ক্ষয়ের প্রশ্ন ছিল আমাদের বের করতে হবে এ প্রাইম ইউনিয়ন বি বার সি। এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি, আমাদের এই মানটা বের করতে হবে ক্ষয়। তো এটার জন্য আমাদের কি লাগবে? এ প্রাইম, বি আর সি লাগবে। অবশ্যই সবগুলো তালিকা পদ্ধতিতে লাগবে। তো আমাদেরকে এখানে তো তার আগে এ প্রাইম নির্ণয় করতে আমরা জানি যে আমাদের সার্বিক সেট লাগবে, কারণ এ প্রাইম মানে কি? ইউ মাইনাস এ। তাহলে আমাদের এখানে ইউ লাগতেছে, এ লাগতেছে, এবং সবগুলো অবশ্যই তালিকা পদ্ধতিতে থাকতে হবে। তো আমাদেরকে এখানে ইউ দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে। শর্তটা কি? এক্স বিলংস টু এন, মানে এক্স এর মানগুলো এন এ বিদ্যমান, সাচ দ্যাট যেন এক্স বিজোড় সংখ্যা এবং এক্স এর মানটা 3 থেকে বড়, 15 থেকে ছোট, মানে 3 থেকে 15 এর মাঝের সংখ্যা, তবে 3 আর 15 বাদে। অর্থাৎ এখানে আমরা এই লেখাটা লিখবো যে 3 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট স্বাভাবিক বিজোড় সংখ্যার সেটটাই হচ্ছে ইউ এর সেট। বিজোড় সংখ্যা হাইলাইট করেছে, কিন্তু শুধু স্বাভাবিক সংখ্যা লিখলে হবে না, একটু খেয়াল করতে হবে। তাহলে ইউটা দাঁড়াচ্ছে 5, 7, 9, 11, 13। আবার এই সেট দেওয়া আছে এক্স বিলংস টু এন, মানে এন তো স্বাভাবিক সংখ্যার সেট জানো। এক্স বিলংস টু এন মানে কি? এক্স এর মানগুলো এনে বিদ্যমান, তাহলে সাচ দ্যাট যেন এক্স এর মানটা 7 থেকে 15 এর মধ্যে হয়। তাহলে একইভাবে আমরা শর্তটা লিখবো, লিখে সুতরাং এ ইকুয়াল টু 9, 11, 13। তারপর আমাদেরকে দেওয়া আছে বি এবং সি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি তো তালিকা পদ্ধতিতে, কিন্তু সি আবার সেট গঠন পদ্ধতিতে। তো আমাদের এই সিকে আবার সেট গঠন পদ্ধতিতে নির্ণয় করে এটা নির্ণয় করতে হবে, এটা বের করতে হবে, তারপর সবটা। তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। সিকে আমরা তালিকা পদ্ধতিতে নির্ণয় করব। আচ্ছা, ক্ষয়ের বাকি অংশ এখানে শেষ অংশ ছিল এই লাইনটা, সি এর মানটা। তো আমরা এখন পরের অংশটা দেখবো। এই যে সি এর এই শর্তটা দিয়ে কি বুঝিয়েছে? এক্স বিলংস টু এন মানে হচ্ছে এক্স এন এর মধ্যে বিদ্যমান, এন এর যা যা উপাদান আছে তার মধ্যে বিদ্যমান, সাচ দ্যাট যেন এক্স 3 এর গুণিতক এবং এক্স হচ্ছে 15 থেকে ছোট 3 এর গুণিতক হবে, এবং 15 থেকে ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলো হবে। অর্থাৎ 15 অপেক্ষা ছোট এবং 3 এর গুণিতক সংখ্যার সেট হচ্ছে সি। সুতরাং সি হচ্ছে 9। আমরা এটা বুঝতে পারছি। তাহলে আমরা এখন এই দুইটা বের করে নিব, এ প্রাইম আর হচ্ছে বি বাদ সি। তাহলে এ প্রাইম হচ্ছে ইউ মাইনাস এ, আমরা জানি সূত্র অনুযায়ী, এর আগে ক্লাস করেছি, সেখানে দেখে নিতে পারো। তারপরে ইউ থেকে এ বাদ যাবে, সেখানে 5, 7 থাকবে। আমরা কি করি? এগুলো করি এসেছি, তাও আমি একটু এখানে বলে দিচ্ছি যে পরবর্তী দ্বিতীয় যেই সেটটা হয় সেটা আমরা প্রথমোক্ত সেট থেকে বাদ দিব। কোনগুলো? কমন উপাদানগুলো বাদ যাবে। তাহলে থাকবে কে? যেগুলো প্রথম সেটে বাকি থাকবে, এই দুইটার মধ্যে কমন হয়ে যেগুলো প্রথম সেটে বাকি থাকবে সেগুলি হচ্ছে উত্তর। আচ্ছা, বি বাদ সি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটার কমন উপাদান কিছু নেই, মানে হচ্ছে এর যে 9 আছে এটা এখানে নাই। থাকুক বা না থাকুক, এখানে যা বাকি থাকবে, কমন নিয়ে হোক বা না নিয়ে হোক, এখানে যা বাকি থাকবে তাই হবে অ্যান্সার। এটুকু ক্লিয়ার। এইবার আমরা এখানে মান বসাই দেবো। আমাদের কাছে এটার মানই চেয়েছিল, এটার মান বসিয়ে ইউনিয়ন করেছি। ইউনিয়নের নিয়মও এর আগে করানো হয়েছে, আশা করি পারবে। এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আমাদের খ কমপ্লিট। আমরা এবার গয়ে যাব। আমাদের গয়ে ছিল পি অফ বি নির্ণয় করতে হবে, যে পি অফ বি এর মানটা নির্ণয় করতে হবে, এবং দেখাতে হবে যে এই পি অফ বি এর উপাদান সংখ্যা 2n-কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। তাহলে আমাদেরকে দেওয়া আছে বি এই সেটটা, এটার আমরা পাওয়ার সেট নির্ণয় করে নিব। আশা করি তোমরা পাওয়ার সেট পারো, এর আগে আমি পড়িয়েছি প্রিভিয়াস ক্লাসে। তাহলে পাওয়ার সেট নির্ণয় করার পরে দেখবো যে বি এর উপাদান সংখ্যা
এই যে n ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত 4, যে উপাদান সংখ্যা 4টা বি এর। তাহলে পি অফ বি এর উপাদান সংখ্যা কি হবে 16। আমরা এখানে গুনলে এখানে 16টা উপাদান আছে। 16কে আমরা 2 টু দ্য পাওয়ার 4 আকারে লিখতে পারি, যেটা আসলে দেখতে 2 টু দ্য পাওয়ার n এর মতো, সেজন্য আমরা বলতে পারবো। সুতরাং পি অফ বি এর উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n অফ বি এর n হচ্ছে বি এর উপাদান সংখ্যা। তো আমাদেরকে নির্ণয় করতে বলেছিল পি অফ বি, যেটা আমরা এই যে এখানে নির্ণয় করে দেখিয়েছি, আর হচ্ছে এই তথ্যটা দেখাতে বলেছিল। তাহলে আমাদের দেখানো হলো। ক্লিয়ার? আশা করি ঢাকা বোর্ড 2024-এ কারোর সমস্যা হবে না সেটে। এটুকুই।